জল বাড়ছে ভাগীরথীর, আর তার জেরে বৃহস্পতিবার ভোরে প্লাবিত হল নবদ্বীপ ব্লকের মহীশুরা পঞ্চায়েতের নদীর তীর ঘেঁষা দক্ষিণপাড়া, মাঠপাড়া সহ উত্তরপাড়ার একটা বড় অঞ্চল। ভাগীরথীর জল বেড়ে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই প্রায় ৩৩টি পরিবার জলবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন অনেকেই, আবার অনেকেই জলের মধ্যেই রয়ে গিয়েছেন। মহীশুরা পঞ্চায়েতের উপপ্রধান আকমল সর্দার জানিয়েছেন, গদখালি মৌজার প্রায় ৩৩টি পরিবার ভাগীরথীর জলে জলমগ্ন হয়ে পড়েছে। নাগারে বৃষ্টি এবং ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ভোরবেলা থেকেই জল ঢুকেছে দক্ষিণপাড়া, মাঠপাড়া এবং উত্তরপাড়ার কিছু এলাকায়। জলের তলায় চলে গিয়েছে পটল, লঙ্কা, ভুট্টা, আখের জমিও। সব মিলিয়ে এলাকার প্রায় ২০০ বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। পঞ্চায়েত সূত্রে আরও জানা গিয়েছে, কিছু পরিবার আশ্রয় নিয়েছে মহীশুরা দক্ষিণপাড়ার আইসিডিএস সেন্টারে এবং কিছু পরিবার পঞ্চায়েতের নিজস্ব বিল্ডিংয়ে আশ্রয় পেয়েছে। বাকিরা রয়েছে খোলা আকাশের নিচে। নিজস্ব সংবাদদাতা, সিএম বাংলা। আমার নাম শনিপা। শনিপা? হ্যাঁ, বিবি। শরীফা বিবি, হ্যাঁ। তোমাদের জল কবে উঠেছে, কি সমস্যা? আজকে আমার 3-4 দিন উঠেছে। 4-5 দিন থেকে আমরা বসে খাই, আমরা ভিজছি। ঘর একদম নিচু এলাকা নাই আর এটা ঢাকা মার্কা সব জল কোন পাড়া এটা? হয়ে গেছে। এটা দক্ষিণ পাড়া। এটা দক্ষিণ পাড়া। স্বামী কি করে? স্বামী কি করবে? স্বামী অপার, কাজ মাজ কিছু করতে পারে না। 60 বছর বয়স হয়ে গেছে। তোমাদের কি করে চলে তাহলে? আমাদের কি করে চলে? কোন রকম চলে, তাই ওই লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার পাই ঘর হয়নি না? না, ঘর মর কিচ্ছু নেই আমাদের পাট কাটি বা দেখো খুলে পড়ে যাচ্ছে। আমরা ঘর মর কিচ্ছু করতে পারিনি, কি করে করবো? এই জলের মধ্যে কোথায় আছো? আমরা একদিন বাড়ি নিয়ে গিয়ে থুয়ে আইছো, তো হাঁটতেই পারে না, চোখে দেখতে পায় না। ছেলেরা কোথায়? ছেলেরা সব আস্তে আস্তে বেড়াচ্ছে। ছেলেরা 2 ছেলে, একটা রাহুল সর্দার, একটা রহিম সর্দার। ওরা কি পরিবার নিয়ে আলাদা থাকে? পরিবার নিয়ে সব আলাদা আলাদা। তোমরা স্বামী স্ত্রী দুজন? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী 2 জন। স্বামীর কি সমস্যা? হার্টের সমস্যা, হার্টের সমস্যা। আর বেড়াতে পারে না, চোখে দেখতে পায় না। তোমার বয়স কত? আমার বয়স 55। ছেলেরাও দেখে না? না। সরকারি খালি লক্ষ্মী ভান্ডার পাও? হ্যাঁ, শুধু লক্ষ্মী ভান্ডার পাই, ঘর পাওনি? না ঘর মর কিচ্ছু পাইনি। আমরা দেখো ওই তাঁত ঘরটায় থাকি, আর এখানে 2 ছেলে 2 কামরায় থাকে। 2 ছেলের বেড়া সব খুলে পড়ে যাচ্ছে, বাস করতে পারছে না। এমনকি ওরা দেখে? ছেলেরা দেখে? কতবার ইনকোয়ারি আইলো, ঘর মর কিচ্ছু পাই। ছেলেরা দেখে তোমাদের? হ্যাঁ, ছেলেরা ওই কোন রকম দেয়। ছেলেদেরই সংসার চলছে না, ছেলেদের 3-4টে করে ছেলে মেয়ে, তা কি দেবে আমার? সাঁতার কাট বাড়িতে কে কে আছে? বাড়িতে স্বামী আছে, ছেলে আছে, ছেলে বউ আছে, নাতি আছে। ছেলের আলাদা, ছেলে আলাদা, আমরা আলাদা। স্বামী কি করেন? স্বামী মাঠে ঘাটে কাজ করে, ছেলে তো মাঠে ঘাটে কাজ করে। আমরা কি করবো? আমরা মেয়ে মানুষ বাড়িতে বসে থাকি, আমাদের কোনো কাজ নেই। কোথায় উঠেছেন? ওই তো ওই ঘরে, ওই অঞ্চল ঘরে। ঠিক আছে। অনেক পানি না, এবারে এত পানিতে মানুষ কি করে যাওয়া আসা করবে? এই জায়গার নাম মহেশরা। কবে থেকে জল তোমাদের? আমাদের এখানে উঠেছে কালকে রাতে। আচ্ছা, তো এখন কি করবে? এখন কি করব? কোনোখানে যেতে হবে, ডাঙা পানে। বাড়িতে কজন আছে তোমরা? আর বাড়িতে 4 জন আছি। এমনি প্রতিবারই জল ওঠে? প্রতিবারই ওঠে। সেই সময় কোথায় যাও? সে সময় ওই কেউ বাড়ি যায়, আবার জল নেবে গেলে আবার আসি। আমার নাম বেলি। স্বামীরন বিবি। সামিরুন বিবি? আচ্ছা, বিবি তো? আচ্ছা, কোথায় থাকো মা? ওই তো ওই আঁকের ওই পাশটায়। পাড়ার নাম বলো। পাড়ার নাম মশরা। মহীশুরা কোন পাড়া? ধারের পাড়া। ধারের পাড়া। তোমার বাড়িতে জল ঢুকেছে বলো? জল এসেছে, হ্যাঁ, ওই তো ওখান দিয়ে গিয়েছে। ঘরে ঢুকেছে? ঘরে এখনো ঢুকিনি বাবা। বাড়িতে কে কে আছে? 8টা বউ আছে, ছেলে, নাতি, নিজের স্ত্রী। স্বামী আছেন তো? কি করেন? স্বামী ওই চাষে কাজ করে। এই যে বাড়িতে জল উঠেছে কবে থেকে? এই তো আইতে উঠেছে। কোথায় উঠবা বলে ঠিক করছে জল বাড়লে? কোথায় যাবো বাবা, কোথায় যাই? এর আগে কোথায় উঠেছিল? এর আগে ওই বাপের বাড়ি গেলাম। কোথায়? ওই পাড়ায় বাপের বাড়ি। আর যে ধরেন
4 দিন থেকে জল ঢুকেছে এখানে। দেখেন ধরেন আখ আছে আর অন্য ফসল ছিল, সেগুলো মানে ক্ষতি হয়েছে। বিঘে কিনে আখ আছে। আচ্ছা, হুম, এ কি সব নষ্ট হয়ে যাবে? হুম। এখন ধরেন যা ক্ষতি হয়েছে এখন হয়ে যাবে। আপনার নাম? আমার নাম জুলু শেখ। আমাদের কাঁচা বাড়ি ঘর, বাড়ির কালকে পানি ঢুকে পড়েছে স্যার। ছেলে পেলে না অসুবিধাতে আছি, কোনোখানে ঠাঁই নেই, সব পানিতে বুঝাই হয়ে গেছে বাড়ি ঘর। কোথায় যাব সে চিন্তা করছি এখন। এবার আমাদের আগে তো এখানেই ছিলাম, জলের মধ্যেই ছিলাম, মানে কোনোখানে নেমে যাইনি। উঠুন গুনতে সব পানি হয়ে গেছিল। আমরা বাড়িতে 4টে ফ্যামিলি, 2টো মেয়ে আর আমার বাড়ির গার্জেন আর আমি, 4টে লোক। স্বামী কি করেন? স্বামী বাইরে গিয়েছে, বাইরে পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, যুগালে কাজে নেই। বাইরে কোথায়? কেরালায় গেছে। হ্যাঁ। এখন তাহলে আপনি কাদের নিয়ে আছেন? মেয়েদের নিয়ে আছে, 2টো মেয়েকে নিয়ে। বয়স কত ওদের? একটা বড় মেয়ের হলো 12 বছর, ছোট মেয়ের হলো 7 বছর। আচ্ছা, ঘরে কোন কোন ঘরে মানে জল ঢুকেছে? তো ওই কাঁচা বাড়ি গুনতে পানি ঢুকে পড়েছে, উঠুন গুনতে, কলের ধারে, বাথরুমে, এগুলো সব ডুবে গেছে। এগুলো সব পানি। আমার নূরজাহান বিবি নাম। রাতে কালকে জলে বাড়িঘর ডুবে গেছে। আমরা এখানে আইসিডি স্কুলে উঠে এসেছি। আমরা 3টে ফ্যামিলি এখানে উঠে এসেছি, থাকতে পারছি না। আমাদের ওখানে এতটা করে জল হয়ে গেছে, যাতায়াতের অসুবিধা বলে আমরা ডাঙায় উঠে এসেছি, ছেলে পিলে ফ্যামিলি শুদ্ধ নিয়ে। ওখানে কতগুলো পরিবারের নাম জল রয়েছে? ওখানে প্রায় 20-22 ঘর হবে, 20-22-23 ঘর হবে। আমরা সবাই মিলে উঠে এসেছি এখানে, মানে যে যেখানে পাচ্ছি এখন সে সেখানেই থাকছি। তোমার নাম? মৌসুমী বিবি। আমার পরিস্থিতি, 2 বিঘে ভুট্টা জমি আমার জলের তলায় সব চলে গেছে। জল নামতে পারছে না, জল চারিদিকে বন্যা, চারিদিকে সব জল হয়ে গেছে জমিতে। এখন সরকারের কাছে আমরা চাই অনুদান, সরকার যদি কোনো আমাদের অনুদান দেয়। তোমার জমিতে কি জল উঠেছে? বন্যার জল উঠেছে। হ্যাঁ, ভাগীরথীর জল। আর যেভাবে ঢুকছে দেখতে পাচ্ছেন তো আপনারা যে কি অবস্থা হচ্ছে জলের, কি পরিস্থিতি। কত বিঘে জমির ফসল নষ্ট হয়েছে? মোটামুটি ধরেন 200 বিঘে মতো হবে। শস্য বীমা করা আছে? হ্যাঁ, শস্য বীমা করা আছে। ক্ষতিপূরণ পেয়েছিলেন এর আগে? পেয়েছি, এর আগে পেয়েছি। কি আবেদন করবেন দিদির কাছে? যাতে আমরা কিছু, আমাদের যা ফসল নষ্ট হয়ে গেছে সেই ফসলের অনুদান যদি আমরা যদি কিছু দেয়। নাম বললেন? মনিরুল সর্দার। জমি কোথায়? জমি এই তো এখানে আছে, 2 বিঘে জমি। এই তো এই মহিষুরের মসজিদে, এই যে পোল্ট্রি ফার্মের সাইটই আছে।